হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা সুখ পাখি চ্যানেল থেকে চলে এসেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ডেইলি ব্লগ না, কুকিং সেটাও না। তাহলে কি? আজকের ভিডিওটি হচ্ছে আমি তোমাদের কাঁঠাল কেটে দেখাবো, কিভাবে কাঁঠাল আমি কাট করি, তারপর কিভাবে ফ্রিজে রেখে দিই। এটা কিন্তু কাঁচা কাঁঠাল নয়, এটা একটা পাকা কাঁঠাল। এখানে এটা কাঁপা কাঁঠাল বলে, আর আমার মনে হয় আমাদের দেশে এটা মনে হয় খাজা কাঁঠাল বলে। এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এই কাঁঠাল কাটতে কাটতে একটা কথা আমার মনে পড়ে গেল। সে ছোটোবেলায় আমরা ধাঁধা ইউজ করতাম, মনে আছে? বলো তো কি? এই ঘরে বুড়ি মরলো, ওই ঘরে গন্ধ পেল। তখন সবাই আমরা কি বলবো? কাঁঠাল পাকা। সেই হয়েছে আজ। তো চলো, খুব শক্ত ছিল, আমি কিন্তু কেটে ফেললাম। এবার আমি যেহেতু ছোট্ট ছুরি, বটি ইউজ করি না, এবার আমি কিভাবে কাট করছি, কিভাবে সিডসগুলো আলাদা করছি, কিভাবে ক্লিন করছি, পুরো কাঁঠালটা রেডি করছি না, অল্প কেটে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এবার দেখো আমি কিভাবে ক্লিন করছি, দেখে নাও। সাইডে কালোটা কেটে নিলাম, উপরে স্কিনগুলো তুলে ফেলে দিলাম, বীজটাও বের করে ফেলে দিলাম, এবং ভিতরে একটা স্কিন থাকে সেটাও ফেললাম। সবগুলো আমি এইভাবে করে ওই যে দেখছো হটপটের ভিতরে দিয়ে দিলাম। এবার এটা ফ্রিজে ঠান্ডা হবে, আর যখন ইচ্ছে তখন বের করে খেতে পারবে। এটা কিন্তু খুব মেহনতের কাজ, তাই না? অনেকে এটা কাটতে হতে বিরক্ত হয়, আর আমি না এই কাঁঠালটা খেতে ভীষণ ভালোবাসি। তাই একটু কষ্ট না করলে হয়? কষ্ট করে গুছিয়ে রাখলে তাহলে তো খেতে পারবো ঠিক মতো। নাহলে দেখবেন কাঁঠাল ওইভাবেই নষ্ট হচ্ছে, আর কাটা হচ্ছে না, রাখা হচ্ছে না। এটা আমার বাড়িতে কেউ খায় না, শুধু আমিই খাই। আমার মেয়ে আবার এটার গন্ধ সহ্য করতে পারে না, আমার হাজব্যান্ডও সেরকম খায় না। এগুলো নাকি চিপসও বানানো যায়, কিন্তু কখনো বানায়নি। যদিও এটা স্যালাডের মধ্যে এমনিই খাওয়া যায়, খুব মিষ্টি, ওই জন্য আর কিছু নাটক করলাম না, এমনিতেই খেলাম। নেক্সট টাইম যদি বানাই তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। আর এই কদিন কী হয়েছে না, ভিডিও দিতে ইচ্ছে করে না, ওই জন্য আমি শর্টস বানাচ্ছি। প্রচণ্ড গরম, তার জন্য রান্নার ভিডিও দিই না। যখন মনে হলো আমি জ্যাকফ্রুটটা কাটছি তো ওদের শেয়ার করি। হ্যাঁ, আমার কমেন্টে লিখো তোমাদের ওখানে এই কাঁঠালটাকে কী কাঁঠাল বলে। এই খাজা কাঁঠাল এটাও কিন্তু সঠিক কিনা আমি জানি না, কিন্তু এখানে যেটা বলে গোয়াতে এটা কাঁপা কাঁঠাল, তাই আমি তোমাদের কাঁপা বললাম। আমি কিন্তু হাতে তেলও দিয়ে দিই যাতে আমার হাতে স্টিকি ভাবটা না লাগে। এভাবে আমি পুরোটা কেটে নেব। দেখতেই পাবে সিডস আলাদা করে নেব। মোটামুটি সবগুলো এইভাবে করে রাখলাম। একটু একটু করে প্রায় হয়ে এসছে। যদিও এটা ধৈর্যের প্রয়োজন প্রচুর, আর আমি তো ওটাতে 100 আউট অফ 100। আমার ধৈর্য ভীষণ। আমি যে কাজে হাত লাগাবো সে কাজ কমপ্লিট না করে উঠবো না। চলো, অনেক বকবক করছি, নিজের নিয়ে অনেক প্রশংসা করে ফেললাম, তাই না? তো ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা এইভাবে আমার পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করোনি তারা করে নাও ফটাফট, আর যারা করেছো তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। ওয়েট করো। নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার সুখ পাখি চ্যানেলে চোখ রাখো। আর হ্যাঁ, তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।